আসসালামু আলাইকুম। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সাল শুরু হতে যাচ্ছে। কিছুদিন বাকি, আর ১ মাস বাকি। ফেব্রুয়ারি মাসের ২য় সপ্তাহে বাংলাদেশের ম্যাচগুলো কাদের সাথে, কোথায় এবং কোন কোন তারিখে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, বাংলাদেশের আহ, বিশ্বকাপ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে কিছুদিন পরেই। এবং এই বাংলাদেশের কোন গ্রুপে পড়েছে, বাংলাদেশ গ্রুপ সি তে অংশগ্রহণ করবে। এবং সেখানে দুই ৫-৮টা দল রয়েছে। সেটা তারা হচ্ছে ইতালি রয়েছে, নবাগত দল রয়েছে, ইংল্যান্ড রয়েছে, ওয়েস্ট ইন্ডিজ রয়েছে, নেপাল। এই ৫ দল মিলিয়ে বাংলাদেশ এর গ্রুপ পর্ব শুরু হবে। এবং বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই বাংলাদেশ লড়বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ই ফেব্রুয়ারি। এরপরে তারা লড়বে ইতালির সাথে, নবাগত দল ইতালির সাথে ৯ই ফেব্রুয়ারি ইডেন গার্ডেনে আবারও খেলা শুরু হবে। এবং বাংলাদেশের এই ৯ ফেব্রুয়ারি ইতালির সাথে খেলার শেষে মুস্তাফিজ তাসকিনরা লড়াই করবে ইংলিশ পরীক্ষার জন্য ১৪ই ফেব্রুয়ারি। ভালোবাসা দিবসে বাংলাদেশ পরীক্ষা দিবে ইংলিশ পরীক্ষা। তারা হচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে আবারও খেলা হচ্ছে। এবং ১৪ই ফেব্রুয়ারি পরে ১৭ই ফেব্রুয়ারি তারা খেলবে কাদের সাথে জানেন? তারা খেলবে হচ্ছে নেপালের সাথে। তারা খেলবে। এই ৪টা ম্যাচ তারা যদি খেলতে পারে, তাহলে তারা তাদের মধ্যে ৩টা ম্যাচ অন্তত জয়লাভ করার গৌরব অর্জন করতে পারলে বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, সুপার 8-এ খেলবে। সুপার 8-এ খেলার জন্য বাংলাদেশকে যা করতে হবে, তারা হচ্ছে ইতালি দল এবং নেপালের সাথে বাংলাদেশ খুব সহজে হয়তো আমরা আশা করি জয়লাভ করতে পারবে। এরপরে যারা থাকবেন, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ড, এই দুই দলের মধ্যে যে কোনো একটা দলের সাথে যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে, তাহলে বাংলাদেশ সরাসরি সুপার 8-এ খেলার গৌরব অর্জন করতে পারবে আমি মনে করি। ইংল্যান্ডের সাথে আমরা না পারতেই পারি, তারা অনেক বড় দল। তারপরেও বাংলাদেশ চেষ্টা থাকবে বাংলাদেশের প্লেয়ারদের এটা তাদেরকে করাতে পারে। বাট এখানে কথা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশ রিসেন্টলিও বাংলাদেশ ভালো করেছে। যেহেতু কলকাতার এবং বেঙ্গালুরু অথবা মোহালি এই ভারতের মধ্যেই খেলা, যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে উইকেট গুলো রয়েছে সব সেম উইকেট। তাই এই জায়গাটিতে বাংলাদেশ ইংল্যান্ডের সাথে অথবা ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়লাভ করতেই পারে বলে আমি মনে করি। তো এই ৪টা ম্যাচে যদি বাংলাদেশ 3টে ম্যাচ জয়লাভ করে, তাহলে সুপার 4-এ খেলবে এবং অন্তত আরো ৪টা ম্যাচ খেলার সৌভাগ্য অর্জন করবে। সুপার 8-এ খেলতে গেলে সেখানে আরো 3টা ম্যাচ অন্তত খেলবে বাংলাদেশ। যেখানে যদি সেখান থেকে আরো ভালো কিছু করতে পারে, আরো দল পায়, তাহলে জিততে পারে, তাহলে তারা সেমিফাইনালও খেলতে পারে। বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ৭ই ফেব্রুয়ারি। এবং বাংলাদেশের গ্রুপ পর্ব যারা রয়েছে, আমি আবারও বলি, বাংলাদেশের গ্রুপ পর্বে যারা রয়েছেন তারা তারা হচ্ছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি। তুলনামূলক ভাবে বাংলাদেশ একটু কঠিন গ্রুপে পড়েছে বলে মনে হচ্ছে অনেকের কাছে। তবে অন্যান্য দলগুলো, ইন্ডিয়া, পাকিস্তান, তারা কিন্তু ভালো গ্রুপে পড়েছে। একেবারে নিশ্চিতভাবে বলা যায় ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যকার দুই দলেই সুপার 8-এ খেলতে পারবে। আর অন্য দলে যারা রয়েছে তারা 4টা-5টা গ্রুপে বাংলাদেশের এই খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করি। আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন বাংলাদেশের খেলা কেমন হতে পারে এবং বিশ্বকাপ মিশন বাংলাদেশের কেমন হতে পারে এবং কয়টা ম্যাচ জিতবে, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।